500 কিভাবে কাজ করে? জিব্যাক 500 একটি অ্যান্টিবায়োটিক। এটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া দ্বারা প্রয়োজনীয় প্রোটনগুলোর সংশ্লেষ প্রতিরোধ করে কাজ করে। এভাবে এটি ব্যাকটেরিয়া বৃদ্ধি করে বন্ধ করে এবং সংক্রমণ ছড়াতে বাধা দেয়। গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে জিব্যাক 500 ব্যবহার করা উচিত। জিব্যাক 500 এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে জিব্যাক 500 ব্যবহার করা উচিত। জিব্যাক 500 এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। জিব্যাক 500 গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা প্রতিকূল প্রভাব দেখা গেছে। সীমিত মানব গবেষণা আছে। জিব্যাক 500 বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ। মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয়। শিশুর মধ্যে ডায়রিয়া বা ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিভাবে ব্যবহার করবেন জিব্যাক 500? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নিন। সম্পূর্ণ গিলে ফেলুন। চিবাবেন না, ভাঙবেন না কিংবা চূর্ণ করবেন না। জিব্যাক 500 খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো। আপনি যদি জিব্যাক 500 নিতে ভুলে যান তবে পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে গেলে মিস করা ডোজটি এড়িয়ে যান। আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। কুইক টিপস: কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না। তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসা এবং চিকিৎসা করা কঠিন হতে পারে। এটি খাবারের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে নিন। জিব্যাক 500 গ্রহণের 2 ঘন্টা আগে বা পরে অ্যান্টাসিড খাবেন না। ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে, কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত। যদি এটি বন্ধ না হয় বা আপনি আপনার মলে রক্ত পান, আপনার ডাক্তারকে জানান। জিব্যাক 500 নেওয়া বন্ধ করুন। গ্রহণ করার সময় যদি চুলকানি, মুখ, গলা বা জিহ্বা ফুলে যাওয়া বা শ্বাস নিতে অসুবিধা হয়, অবিলম্বে আপনার ডাক্তারকে